হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে অপ্টো কাপলার সম্পর্কে জানবো। এই অপ্টো কাপলার কি, কিভাবে কাজ করে মূলত এইটা, এবং আমরা আরেকটা পার্টে জানবো অপ্টো কাপলারের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকারভেদ অনুযায়ী তাদের কি কি মডেল নাম্বার মার্কেটে পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ডিভাইস। আমার খুব পছন্দের একটা ডিভাইস, কারণ হচ্ছে এটার কাজের ধরনটাই ওইরকম পছন্দ হওয়ার মতোই। এবং আই থিঙ্ক আপনারা যারা এতদিন পর্যন্ত অপ্টো কাপলারটাকে খুব ভয়ঙ্কর কিছু মনে করেছেন, এই ভিডিওটা দেখার পর আপনাদের ভিতরে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তৈরি হবে যে না, এটা তো খুব ইন্টারেস্টিং একটা ডিভাইস। তো ইলেকট্রনিক্স কাজ আপনি আগ্রহ থাকলেই সেই কাজে মজা পাবেন। অলরাইট, সো দেখা যাক এই অপ্টো কাপলার কতটা ইন্টারেস্টেড। এর নামটা যে অপ্টো কাপলার, এটা এসেছে অপ্টো ইলেকট্রনিক্স থেকে। মূলত অপ্টো ইলেকট্রনিক্স কি? যেখানে আলো নিয়ে কোনো কিছু আপনার এক্সপ্লেন করা হয়। সাপোজ এক্সাম্পল, আমরা যদি কোনো একটা এলইডি বাতি ড্র করি, এলইডি বাতি। সো এখান থেকে আলো বের হচ্ছে। এটা অপ্টো ইলেকট্রনিক্স। দেন আমরা যদি 7 সেগমেন্ট ডিসপ্লে চিন্তা করি, এখান থেকে আমরা আলোর মাধ্যমে এই ইলেকট্রনিক্স ডিভাইসটা কাজ করে। 7 সেগমেন্ট ডিসপ্লে। সো এটাও অপ্টো ইলেকট্রনিক্স। এই ধরনের অসংখ্য অপ্টো ইলেকট্রনিক্স আছে, যেমন এলসিডি ডিসপ্লে আপনারা দেখতে পান। এলসিডি ডিসপ্লেগুলো হচ্ছে অপ্টো ইলেকট্রনিক্স, যেহেতু এখানেও কি আলোর একটা ব্যাপার আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এই সব ডিভাইসই হচ্ছে অপ্টো ইলেকট্রনিক্সের আন্ডারে। ঠিক এই অপ্টো কাপলারটাও একমাত্র ইলেকট্রনিক্স ডিভাইস যেটার ইন্টারনালি আলো থাকে। ঠিক আছে? এবং এটা দেখতে আইসির মতো, কিন্তু এটার ভিতর থেকে বাহির থেকে আপনি দেখে বুঝতে পারবেন না এর ভিতরে কোনো একটা এলইডি বাতি আছে। এই আলোর মাধ্যমে কোনো সিগন্যাল প্রেরণ করছে। আরো সহজ করে দেই, হয়তো কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য বুঝতে। সাপোজ আমরা একটা ডিভাইস সম্পর্কে খুব ভালোভাবে জেনেছিলাম, ট্রান্সফর্মার। এটার উপর ৩টা-৪টা ভিডিও করেছি। তো ট্রান্সফর্মারে কি হয়ে থাকে? আমরা যদি কয়েল ড্র করি, এরকম হয়ে থাকে ট্রান্সফর্মার। ২ পাশে ২ টা কয়েল পেঁচানো থাকে। এটা ধরে নিলাম এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মার। T1 দ্বারা আমি জাস্ট ট্রান্সফর্মারকে প্রকাশ করলাম, এবং এটার ইনপুটে যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ধরে নিলাম এটা এসি ২২০ ভোল্ট ইনপুটে নিতে পারবে, এবং এটার এসি ২২০ ভোল্ট নিবে। এবং এটা আমাদের ট্রান্সফর্মারটা কত? ধরে নিলাম ৩০০০ মিলি অ্যাম্পিয়ার। ৩০০০ মিলি অ্যাম্পিয়ার। এবং এই ট্রান্সফর্মারটা হচ্ছে আমাদের ২২০ ভোল্ট বাই ২২০ ভোল্ট বাই ১২ ভোল্টের একটি ট্রান্সফর্মার। তার মানে কি এটা স্টেপ ডাউন করছে ভোল্টেজকে, তাই না? তো আমরা যদি এখানে, তার মানে কি আমাদের ইনপুটে ২২০ ভোল্ট এসি দিব, আর আউটপুটে পাবো কি? এসি পাবো, কিন্তু সেটা কি ১২ ভোল্ট। কিন্তু এখানে দেখেন ট্রান্সফর্মার ইন্টারনালি যে ঘটনাটা ঘটে, এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল আপনারা সবাই পড়েছেন বই পুস্তকে, যে এখানে আমরা যখনই ইনপুটে কোনো সিগন্যাল দিচ্ছি বা এসি সাপ্লাই দিচ্ছি, এই পাশে কি প্রাইমারি ধরলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল। তো প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েলের কি প্যাচ সংখ্যা বেশি থাকে, এবং সেকেন্ডারি কয়েলের এই ক্ষেত্রে অর্থাৎ স্টেপ ডাউনের ক্ষেত্রে প্যাচ সংখ্যা কম থাকবে। তো কম থাকার ফলে এই যে কয়েলটা, এর ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার ফলে একটা ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স। এই ফ্লাক্সগুলো আবার কি করবে? আমাদের এই কয়েলে এসে জমা হবে। সেই জমাকৃত যে কয়েলটা, সেখান থেকে আমাদের একটা ভোল্টেজ বা ইএমএফ উৎপন্ন হবে। সেই ইএমএফটা আমরা এই প্রান্ত দিয়ে পাবো। অর্থাৎ এখানে কিন্তু কোনো বৈদ্যুতিক কানেকশন নেই। অর্থাৎ এখানে কোনো তার দিয়ে কানেকশন করা হয়নি। কোনো তারের মাধ্যমে নেওয়া হচ্ছে না, বা কোনো পরিবাহীর মাধ্যমে এখানে আপনার ভোল্টেজটা ট্রান্সফার করা হচ্ছে না। জাস্ট ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে হচ্ছে আমাদের কি? ইনপুটের যে ভোল্টেজটা আউটপুটে কমে আসছে। ধরেন এখানে আমাদের ১০০০ টা ফ্লাক্স তৈরি হলো। সেখান থেকে আমাদের কি ৬০০ টা ফ্লাক্স সে রিসিভ করতে পারছে। যার ফলে কি? আমাদের এই ভোল্টেজটার কমে চলে এখানে ১২ ভোল্টে চলে এসেছে। আমরা ইনপুটে দিয়েছি ২২০ ভোল্ট, কিন্তু আউটপুটে ১২ ভোল্ট। সো এত এক্সপ্লেইন যদি মাথায় না ঢোকে, সহজ করে বলে দেই। এটা কোনো ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়াই একটা নির্দিষ্ট ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ থেকে নিচু ভোল্টেজে কনভার্ট করতে পারছে। রাইট? ঠিক একইভাবে অপ্টো কাপলারের কাজটা কি দেখেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ডিভাইস। আমরা যদি এটা ড্র করি, তো এরকম এটা সিম্বলটা দেখলে আপনি বুঝে যাবেন। ওকে। সো আমাদের সিম্বল ড্র করা হয়ে গেছে। জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে দেখেন যে আমাদের কি ইন্টারনাল একটা এলইডি বাতি আছে। এই এলইডি বাতির থেকে এই আলোটা যখন বের হয়, এই আলোটা আমাদের এই ট্রানজিস্টরের যে বেস থাকে, সেই বেসে ট্রিগার ফেলে।
এবং এই বেসে ট্রিগার পড়ার ফলে এর যে পথটা থাকে এই পথটা শর্ট হয়ে যায়। আর যখন এই আলোটা পড়ে না এর পথটা শর্ট হয় না। অর্থাৎ আমরা এখানে কি করছি? আলোর মাধ্যমে কিন্তু এদের ২ টার মাঝে সংযোগ স্থাপন করছি। কেন? এবং এই ধরনের ডিভাইস কেন তৈরি করা হলো? এটাকে আমরা ২ টা ভাগ করব ১ম এ। মাঝখান দিয়ে কেটে ফেলবো। কেটে ফেলার পরে এখন দেখেন আমরা যদি এইখানে যেহেতু আলো দিচ্ছি, আমাদের এখানে রিসিভ করার পরে এটা আউটপুট দিচ্ছে। আমাদের এইখানে মাঝখানে কি কোনো ইলেকট্রিক্যাল কানেকশন আছে? কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। এটা আলোর মাধ্যমে করা হচ্ছে। এর ফলে আমরা যদি বাম পাশে ধরেন এক্সাম্পল আমরা বাম পাশে 5 ভোল্ট নিয়ে কাজ করি। আ ধরলাম এখানে একটা রেজিস্টর নিলাম। আর এই প্রান্তে আমরা একটা সুইচ কানেকশন করে দিলাম। বা আমি এখানে একটা এলইডি বাতি দিয়ে দিতে পারি। এখানে একটা এলইডি বাতি আমি ড্র করে দিই। সুইচ চাইলে আপনারা উপরে ব্যবহার করতে পারেন, নিচেও ব্যবহার করতে পারেন। আমি নিচে ব্যবহার করছি। আপনারা চাইলে উপরের দিকেও ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে একটা সুইচ ব্যবহার করলাম। আর এখানে গ্রাউন্ড। আর এখানে আমরা দিলাম 5 ভোল্ট সাপ্লাই প্লাস 5 ভোল্ট। আর এটা 1 কিলো ওহম রেজিস্টর। আর এখানে একটা এলইডি বাতি কানেকশন করেছি। আর এখানে দেওয়া হয়েছে একটা সুইচ। আমি বলছি চিত্রটা ড্র করার পরেই আপনাদের এক্সপ্লেইন করছি আসলে এখানে কাহিনীটা কি হচ্ছে, আসলে ব্যাপারটা কি? তো দেন আমরা এখানে 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিই। প্লাস 12 ভোল্ট। অ্যান্ড দেন আমরা এখান থেকে হচ্ছে আরেকটা মোটর কানেকশন করি। এটা হচ্ছে 12 ভোল্টের একটা মোটর। এক প্রান্তে পজিটিভ চলে এসেছে এবং আমাদের অপর প্রান্তে কি গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। ওকে। এটা পজিটিভ এবং এটা গ্রাউন্ড। এখন দেখেন আমাদের এখানে সার্কিটটা কি তৈরি হলো। আমাদের ইন্টারনাল এখানে 5 ভোল্ট আছে। আমরা 5 ভোল্ট দিয়ে হচ্ছে জাস্ট এটা এই সুইচটা যখন আমরা অন করব, তার মানে কি? আমাদের এই যে এলইডি বাতিটা এর ভিতর দিয়েও কিন্তু কন্ডাকশনে যাবে। যখন সুইচটা অন করা হবে। ঠিক তখনই যখন এই এলইডি বাতিটা অ্যাক্টিভ হবে, আমাদের এখানে বেস ট্রিগার আসবে। বেস ট্রিগার আসার ফলে এই 12 ভোল্টের এই পথ দিয়ে এখান দিয়ে আমাদের মোটরে পজিটিভ চলে আসবে। তখন আমাদের মোটরটাও চলতে শুরু করবে। এখন আমরা এখানে কাজটা যেটা করলাম 5 ভোল্ট দিয়ে হচ্ছে আমরা সুইচিং করলাম 12 ভোল্টকে। আবার ঠিক একই কাজ আমরা করতে পারবো। 12 ভোল্ট দিয়ে আমরা 5 ভোল্টকে সুইচ করতে পারবো। মূলত এই যে সুইচিং কাজটা হচ্ছে, এই সুইচিং কাজের জন্যই মূলত এটা তৈরি করা হয়েছে এবং এটা একটা সেফটি ডিভাইস। সেফটি ডিভাইস কেন? ধরেন এখানে যেহেতু একটা মোটর আছে, এখান থেকে যে নয়েজটা আছে, এই নয়েজটা যদি আমি এভাবে সরাসরি কানেকশন করতাম, এক্ষেত্রে এই নয়েজটা এসে আমার এইখানে 5 ভোল্টের কোনো একটা যদি সার্কিট বা আইসি থাকতো, সেটাকে নষ্ট করে দিতে পারত। তো যেহেতু এখানে আলোর মাধ্যমে এই কানেকশনটা হচ্ছে, এইখান থেকে ভোল্টেজ এই পাশে আসতে পারবে না, এখানের ভোল্টেজ এই পাশে আসতে পারবে না। তো আপনি এই ২ টা সেপারেট অর্থাৎ ভিন্ন ভোল্টেজের ২ টা আপনার সার্কিটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কি? একটা আইসি দিয়ে। সো আপনারা যদি সংজ্ঞাকারে লেখেন যে ২ টি আলাদা, আলাদা ভিন্ন ভোল্টেজের বা ভিন্ন ভোল্টেজ লেভেলের ২ টি সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্যই অপ্টোকাপলার ব্যবহার করা হয়। অর্থাৎ যে ডিভাইসের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় সেটাকে অপ্টোকাপলার বলে। অলরাইট? তো এটাই ছিল মূলত এক্সপ্লেইন এটা কিভাবে কাজ করে। আই থিংক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যদিও এটা একটা স্ট্যান্ডার্ড বায়াস না। আমি আপনাদের যে বায়াসিংটা এখন দেখালাম যে এই প্রসেসটা, এটাই আসলে স্ট্যান্ডার্ড না। আরো বেশ কিছু আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল পিন কয়টা? ৪ টা। ধরলাম এটা ১, ২, এটা হচ্ছে ৩ আর এটা হচ্ছে ৪ নাম্বার পিন। তো ৪ টা পিনের অপ্টোকাপলার কিন্তু ৬ পিনেরও হয়ে থাকে। অর্থাৎ আপনারা এই অপ্টোকাপলার গুলো নরমালি কি আইসি আকারে পাবেন। তো আইসি আকারে। সো আমরা এটার যে প্রকারভেদ বা কোন প্রকারভেদের আইসি গুলো কিরকম বা এর ইন্টারনাল স্ট্রাকচারটা কিরকম হয় বা মার্কেটে কি মডেল নাম্বার অনুযায়ী পাওয়া যায়, এটা আমরা হচ্ছে ২ নাম্বার পার্টে দেখব। অর্থাৎ থিওরির আরেকটা পার্ট হবে, দেন আমরা প্র্যাকটিক্যাল পার্টগুলো দেখব। তো গাইস এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আই থিংক ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন যে ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে। আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। এতে করে আপনার গ্রুপ স্টাডি করে শিখতে পারবেন। কেউ কোনো কিছু না বুঝলে একজন ফ্রেন্ড বুঝলে তার কাছ থেকে আবার সেটা শিখে নিতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।